চলো আজ করব একদম অন্য রকমের পিৎজা, আর যেটা হচ্ছে ঝটপট হয়ে যায়। সেটা হচ্ছে ব্রেড পিৎজা। এই পিৎজাটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না, ঝটপট হয়েও যায়, আর খুব কম উপকরণেই লাগে বলতে গেলে। আমি হচ্ছে এখানে ব্রেড নিয়ে নিয়েছি, আর সেটা হচ্ছে স্যান্ডউইচ। এই ব্রেডটা নিলে একটু ব্রেডের সাইজটা বড় হয়, তবে যে কোনো ব্রেড দিয়েই কিন্তু করা যায়। আর এই ব্রেড পিৎজাটা করার জন্য কিন্তু আমি হচ্ছে এই সবজিটা হালকা করে একটু কড়াইয়ে নেড়ে নেবো। সবজি বলতে তো শুধু ক্যাপসিকাম, একটু টমেটো নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটু পেঁয়াজ। শুধু সাদা তেলে একটু অল্প করে কড়াই নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো নুন টুন কোনো কিছুই দিইনি। ততক্ষণ হচ্ছে এখানে সসটা তৈরি করে নেব, মানে যেটা হচ্ছে পিৎজার জন্য। আমি এখানে সস বলতে নিয়েছি কিন্তু পাস্তা সস, তার মধ্যে কিষান সস নিয়েছি, কিষান না ম্যাগি সস নিয়েছি, যেটা ছিল সেটা নিয়েছি। আমি এর মধ্যে দিয়েছি একটু বেশি করে মেয়োনিজ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আর এখানে দিয়েছি আমি একটু চিনি, একটু বেশি করে বলতে পারো 1.5 চামচ মতন। এটা হচ্ছে খানিকক্ষণ মাখিয়ে নিয়ে, মানে একটু চামচ দিয়ে নেড়ে একটু রেখে দেবো যাতে চিনিটা একটু গলে যায়। আর এই চিনিটা দেওয়ার কারণে হচ্ছে সসটা না একটু মিষ্টি মিষ্টি হয়, যেটা আমার খুব ভালো লাগে, তো সে কারণেই দেওয়া। তোমরা না চাইলে নাও দিতে পারো। এখানে হচ্ছে আমি 3খানা মতন ব্রেড নিয়েছি, যেটা হচ্ছে মাইক্রো ওভেনের প্লেটে নিয়েছি। আর আজকে আমি এটা করবো হচ্ছে মাইক্রো ওভেনে। তো যে সসটা রেডি করেছিলাম সেই সসটা হচ্ছে এই ব্রেডের ওপর ভালো করে দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে চিজ। তো আমি এখানেও অনেকটা বেশি করে চিজ কিন্তু দিয়েছিলাম, একটু বেশি বেশি করে। চিজটা দিলে ভালো লাগে, তবে একটা টাইম ছিল আমার ভালো লাগতো না, তবে এখন হচ্ছে চিজটা একটু একটু মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। এবার হচ্ছে সেই সবজিটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে কড়াই হালকা করে নেড়ে রেখেছিলাম। এবার তার উপরে দিয়ে দিলাম আবার একটু বেশি করে চিজ। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন চিজ দিতে পারো। আর যে সসটা ছিল অনেকটাই বেশি ছিল, তো আমি হচ্ছে এই এই পিৎজা ব্রেডটার উপরে দিয়ে দিলাম। তো এই সসটা দিলেও কিন্তু আরো বেশি ভালো লাগবে। এটা তো আমার রেডি করা হয়ে গেছে। এবার হচ্ছে মাইক্রো ওভেনে দিয়ে দেবো শুধু 10 মিনিটের জন্য, কারণ এই ব্রেডটা তো অটোমেটিক রেডি করাই রয়েছে। আর ব্রেডটা এমনিতেই পাতলা, বেশি সময়ও লাগবে না, ঝটপট হয়ে যাবে। তো আমার হচ্ছে এখানে কিন্তু পিৎজা রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তো তোমরাও কিন্তু একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো। ইনস্ট্যান্ট পিৎজা বলতে পারো এটাকে, ঝটপট হয়েও যায় তাড়াতাড়ি। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে।